নমস্কার বন্ধুরা, কচু পাতা থেকে চলে এসেছি আমি সোমা। আজকে কিন্তু ফিরনি রেসিপি নিয়ে এসেছি। তার জন্য আমি 2 চামচ গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। সেটাকে ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর আমি এদিকে কেটে নিচ্ছি আলমন্ড বাদাম। সেগুলোকে এরকম লম্বা লম্বা করে কুচি কুচি করে নেব। আর দিয়ে দেবো এর সঙ্গে কিশমিশ আর দেবো। এইগুলোকে আমি সব রেডি করে নিচ্ছি কেটে টেটে। তারপরে 1 ঘন্টা হয়ে গেছে। এবারে মিক্সারে জারে দিয়ে দিলাম সেই চালটুকু। চালগুলো কিন্তু একদম পেস্ট করলে হবে না, একটু দানা দানা রাখতে হবে। সেই জন্য একটু জল দিয়ে করলে দানা দানা তো থাকবে। আর আমি নিয়ে নিয়েছি চৌসা আম। এই আমটা খুব মিষ্টি এবং খেতে সুস্বাদু। আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের যেমন খুশি নিতে পারেন। আর এইভাবে ছুলে নিয়ে তারপর পিস পিস করে কেটে মিক্সারে দিলে পেস্ট হয়ে যাবে। পেস্ট করে নিয়ে আমার মিক্সারটা ছোট, সে কারণে আমি দুবারে পেস্ট করব। একবার পেস্ট করব দুটো সন্দেশ, বাতাসা আর আম দিয়ে। আর একবার পেস্ট করব আম আর বাতাসা দিয়ে। দুটো সন্দেশ দিলে কি হবে, যেটাই আমরা দুধ দিতাম বা পাউডার দুধ দিতাম সেটা দিতে লাগে না, কিন্তু সন্দেশটা দিলে আরও খেতে খুব ভালো লাগে। যাই হোক, এভাবে দুভাবে পেস্ট করে নিয়েছি। আগে একভাবে নিয়েছি সন্দেশ দিয়ে, এবারে দিলাম বাতাসা দিয়ে। তারপরে দুধটা ভালোই মতন ফুটে গেছে, কমেও গেছে। তারপর দিয়ে দিলাম ওই চাল বাটাটা। চাল বাটা দিয়ে নেড়ে চেড়ে যখন একটু ঘন ঘন হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এই কাজগুলো, আমের কাজ। এই দিয়ে দিলে তারপরে একটু ফুটলেই, কিছুক্ষণ, খুব বেশি না, 2-3 মিনিট ফুটলেই কিন্তু হয়ে যাবে ফিরনি। খুব তাড়াতাড়ি হয়ে যায়। সব মিলিয়ে মিনিট 15-র মধ্যে কিন্তু ফিরনি তৈরি হয়ে যাবে। এইভাবে তৈরি করে তারপর ফ্রিজে রেখে দিলে বের করে খাওয়ার পর না মনটা পুরো ভরে যায়। একবার অন্তত বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি ভীষণ 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 ভালো লাগবে। এবার ফিরনিটা হয়ে গেছে। এবারে ওইগুলোকে আমি দুটো পাত্রে আলাদা করে নিচ্ছি। মাটির পাত্র গতবারে এনেছিলাম, এবারে আর আনিনি। বাড়িতে যা আছে তাতেই দিলাম। আপনারা চাইলে মাটির পাত্রতেও দিতে পারেন। এইভাবে সাজিয়ে নিয়ে ঠান্ডা হলে ফ্রিজে দিয়ে দিন। ফ্রিজে রেখেছিলাম, যথেষ্টই ঠান্ডা হয়ে গেছে। আর এইভাবে দেখুন, আহা, মনে হচ্ছে যেন অমৃত।